ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। আসছি পরের খবরে। সৌমিত্র চট্টোপাধ্যায়ের অবস্থা এখনো সংকটজনক। তাকে ইনভেসিভ ভেন্টিলেশনে দেওয়ার সিদ্ধান্ত চিকিৎসকদের, খবর হাসপাতাল সূত্রে। সরাসরি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার। সন্দীপ, চিকিৎসকরা যে সিদ্ধান্ত নিয়েছেন যে সৌমিত্র চট্টোপাধ্যায়কে ইনভেসিভ ভেন্টিলেশনে দেওয়ার, তাকে কি ইনভেসিভ ভেন্টিলেশনে দেওয়া হয়েছে, তার শারীরিক অবস্থা সম্পর্কে এখনো পর্যন্ত আর কি খবর পাচ্ছ? দেখো, যে ট্রিটমেন্ট সামারি আমাদের হাতে এসে পৌঁছেছে সেই ট্রিটমেন্ট সামারির দিকে চোখ বোলালে দেখা যেটা তাতে উল্লেখ করা হয়েছে যে তার একটা মডারেট লাং ইনফেকশন রয়েছে, যে ইনফেকশন ফুসফুসের যে সংক্রমণ গতকাল ছিল তার থেকে তার মাত্রা কমেছে। এর পাশাপাশি তার যে ইউরিনারি ট্র্যাক ইনফেকশন সেটাও অ্যান্টিবায়োটিক দেওয়ার ফলে তার মাত্রাটাও কমানো সম্ভব হয়েছে, অন্তত কিছুটা নিয়ন্ত্রণ করা গিয়েছে। এর পাশাপাশি ইন্টারলিউকিন 6 অর্থাৎ IL-6, যেটা কোভিড ট্রিটমেন্টের ক্ষেত্রে শরীরে চিকিৎসকরা বলছেন যে একটা সাইটোকাইন স্টর্ম তৈরি হয়, যেটা রোগীকে পরবর্তীতে তার শারীরিক অবস্থাকে আরও ত্বরান্বিত করে, তার মাত্রা নিয়ন্ত্রিত রয়েছে। হালকা জ্বর রয়েছে, 100 ডিগ্রি ফারেনহাইটের আশপাশে সেই জ্বর ঘোরাফেরা করছে। একটা ফাঙ্গাল ইনফেকশন তার শরীরে দানা বেঁধেছে, যে ফাঙ্গাল ইনফেকশনের ওষুধ তাকে দেওয়া হয়েছে। অ্যান্টিবায়োটিক চলছে ইউরিনারি ট্র্যাক ইনফেকশনের চিকিৎসায়। প্রচুর পরিমাণ জল দেওয়া হচ্ছে তাকে, যাতে কোনোভাবে ডিহাইড্রেট না হয়ে পড়েন। এর পাশাপাশি অ্যান্টি প্লেটলেট মেডিসিনও দেওয়া হচ্ছে, যাতে শরীরে প্লেটলেটের পরিমাণ না কমে যায়। এর পাশাপাশি যে স্টেরয়েডগুলি চলছিল সেগুলি চলছে। রেমডেসিভিরের শেষ ডোজটা আজকে তিনি পাবেন, সেই রেমডেসিভিরের শেষ ডোজটা তাকে আজকে দেওয়া হচ্ছে। রক্ত তরল রাখার যে ওষুধ চলছিল সেই ওষুধটা দেওয়া হচ্ছে। তার রক্তচাপ এবং হার্ট রেট সেটা নিয়ে চিকিৎসকদের কিছুটা উদ্বেগ রয়েছে, তার চিকিৎসা চালানো হচ্ছে। এর পাশাপাশি চিকিৎসকরা যারা বলছেন যে সোডিয়াম পটাশিয়ামের মাত্রাটা শরীরে অনেকটাই বেড়ে গিয়েছে, তা নিয়ন্ত্রণ করার চেষ্টা তারা চালিয়ে যাচ্ছেন। এছাড়াও তার যে MRI রিপোর্ট গতকাল হয়েছিল, তার পাশাপাশি আজকে তার সেরিব্রোস্পাইনাল ফ্লুইড নিয়ে একটা পরীক্ষা করা হয়। এই দুটি পরীক্ষার রিপোর্ট আগামীকাল খতিয়ে দেখা হবে, দুটিকে বিশ্লেষণ করে দেখা হবে যে তার যে মস্তিষ্কের যে বেশ কিছু কয়েকটি সমস্যা চিকিৎসকেরা চিহ্নিত করেছেন সেটা বয়সজনিত কারণে নাকি করোনাজনিত কারণে, সেটা আগামীকাল চিকিৎসকেরা খতিয়ে দেখবেন। এর পাশাপাশি চিকিৎসকেরা আরও যেটা জানাচ্ছেন যে তার যে সাম্প্রতিকতম ইকো রিপোর্ট, অর্থাৎ হার্টের যে ইকোকার্ডিওগ্রাম করা হয়েছিল, তার রিপোর্ট সন্তোষজনক, অন্তত তারা সেরকমটাই দেখছেন। এর পাশাপাশি আরও তারা যেটা জানাচ্ছেন যে আগামীকাল তাকে আরও বেশ কয়েকটি রক্ত এবং আরও বেশ কয়েকটি প্যাথোলজিক্যাল টেস্ট তার করা হবে, তার উপরে নির্ভর করছে পরবর্তী চিকিৎসা পদ্ধতি। ধন্যবাদ।